সুপ্রিম রায়ে 26,000 চাকরি বাতিল। সুপ্রিম নির্দেশে বিপর্যস্ত চাকরিহারারা। বিকাশ রঞ্জনকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়। বিপদে পড়লেই আক্রমণ, পাল্টা বিকাশ রঞ্জন। আর আমি অবাক হয়ে যাই, এখানে কেসটা করেছিলেন কে? বিকাশ বাবু। তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার। তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না। পাওয়া উচিত। ভাবছি একটা রেকমেন্ডেশন করব। লোকে বিপদে পড়লে ভগবানের শরণ নেয়, তৃণমূল এবং মমতা বিপদে পড়লে বিকাশ এবং সিপিএম এর শরণ নেয়। দেখবেন ওরা কোনো বিপদ পড়লে সিপিএম করেছে, বিকাশ ভট্টাচার্য করেছে। সুতরাং এটা হচ্ছে ওরা আমাদের ঈশ্বরপর মনে করে। আমার কাজ আইনি সওয়াল করা, সংবিধানকে তুলে ধরা, সেই কাজটা আমি করেছি। সেটা কাজের জন্যই তো আমরা উকিল। আমরা তো কে হারবে কে জিতবে এইসব ভেবে সওয়াল করি না। মাত্র এক সুপ্রিম কোর্টের রায়ে সোমা দাসের চাকরি বহাল। তবে সুপ্রিম কোর্টের রায়ে খুশি নন সোমা। যোগ্যদের চাকরি খারিজ হওয়া কাম্য নয় বলেই মত তাঁর। এই রায়টা সত্যি কখনোই কাম্য ছিল না, কারণ আমাদের প্রথম থেকেই দাবি ছিল, আমি যখন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম একটাই দাবি ছিল যে আমাদের যারা যোগ্য বঞ্চিত প্রার্থী তারা যেন আমরা চাকরি আমাদের ফিরে পাই, আর শিক্ষা ব্যবস্থাটাকে দুর্নীতিমুক্ত করতে হবে, কারণ আমরা ভুক্তভোগী ছিলাম। কিন্তু এটা কখনোই চাইনি যে যারা সঠিকভাবে যোগ্যতার পরীক্ষা দিয়ে যারা চাকরি পেয়েছে তারা তাদেরও চাকরিটা চলে যাবে এবং তাদের জীবনটা বিপন্ন হয়ে যাবে, এটা কখনোই চাইনি। সুপ্রিম রায়ে চাকরি বাতিল বহাল। চাকরি গেল ক্যান্সার আক্রান্ত সায়ন গামের। কিভাবে চালাবেন ক্যান্সারের চিকিৎসা ভেবে কুল পাচ্ছেন না। ফাঁসি দেওয়ার বাসিন্দা সায়ন ক্যান্সার আক্রান্ত। সুপ্রিম রায়ে তার চাকরি বাতিল। আমি অবাক হয়েছি, কারণ আমি তো কোনো অন্যায় করিনি, ঠিকঠাক উপায় পরীক্ষা দিয়েছি, চাকরি করছি আজকে 6 বছর হলো। আমি জানি না ভবিষ্যতে কি আছে, এইভাবে কেমন করে চলবো। আমাদের সংগঠনে যেভাবে দাবি করেছিল সুপ্রিম কোর্টে, আমরা মেডিকেল গ্রাউন্ডে গত 2 বছর থেকে ক্যান্সারে ভুগছি। আমি আবেদন করব যে সমাজ যেভাবে ছাড় পেয়েছে আমাকেও সেভাবে বিবেচনা করা হোক, কারণ আমার ট্রিটমেন্টের খরচ অনেক, পরিবার আছে। অনেকটাই সমস্যা হবে, কারণ আমার স্বামী নেই, ছেলের উপরেই সংসার। ছেলের ক্যান্সার, 3 মাস অন্তর অন্তর বোম্বে যেতে হয়, ট্রিটমেন্ট চলতেছে। আমরা তো না খেয়ে মরবো। চাকরি চলে গেলে তো ট্রিটমেন্টও হবে না, কি করে ট্রিটমেন্ট করব? একজনের সুবিচার হয়েছে, আমার ছেলের জন্য সুবিচার হয়। সে তো ন্যায্যভাবে চাকরি পেয়েছে।